বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতির স্ত্রী সন্তানের কবর জিয়ারত করেছেন বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম। ২৭ জানুয়ারি সকালে কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে যান। এ সময় তিনি নিহত স্বর্ণালীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে সান্ত্বনা দেন। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের MAH সেলিম বলেন, স্বর্ণালীর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমার কাছে ধরেন এই সাদ্দামের ওয়াইফকে যে হত্যা করা হয়েছে বা উনি তাদের আত্মীয় স্বজনের কাছে আমি শুনেছি, তাতে আমার মনে হয় না যে সুইসাইড। এটা আমার কাছে মনে হয় যেটা কেউ না কেউ হত্যা করেছে তাকে। তা এটা অনেকটা ডাক্তারি পরীক্ষার ব্যাপার। তা আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনীকে বা সরকারকে বলতে চাই, এই সাদ্দামের ওয়াইফের এই হত্যার যেন সঠিক বিচার হোক, সঠিকভাবে তদন্ত হোক, এবং তাহলে এলাকার লোকও মানে সে সরকারের প্রতি অনেক খুশি হবে। কারণ এটি ব্যতীত তার ভাইয়ের কান্না দেখে আমার মনে হয়েছে যে পিটাপিটি ভাই বোন থাকলে অনেক মায়া থাকে, ও তার ভাইয়ের কান্না দেখে আমার নিজেরই কান্না আসছে। তা কাজে আমি এতে ভাষায় বুঝতে পারবো না আমি কতটুকু ব্যথিত। আর এটা নিয়ে মানে বিচার বিভাগের কাজের বিচার বিভাগের ব্যাপার এবং তদন্তের ব্যাপার। আমি চাবো মনে প্রাণে যে এটা সঠিক তদন্ত হোক। আমিও যদি নির্বাচিত হতে পারি, আমি চেষ্টা করব যে এই হত্যার বা সঠিক বিচার হোক। হত্যা না আত্মহত্যা এটা আমাদের প্রথম বাড়ি করা দরকার। হত্যা হলে তারা কে জড়িত সেটা বের করতে হবে। তা এটা বের করা এখনো তারা ডাক্তাররা যে রিপোর্ট দিবে, সুরত রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট এখনো পর্যন্ত পাইনি। তা ডাক্তারের রিপোর্ট পেলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা হত্যা না আত্মহত্যা।